পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু! সে কি, এ যে অবিরামের গলা! অবিরাম নাকি? গলায় চাপা প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অবিরাম। দাঁড়া, দরজা খুলছি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অবিরাম বাবু, কিন্তু আসল অবিরাম নই। নমস্কার বন্ধুরা, বাংলা সাহিত্যের বিশেষ বিশেষ গল্প দিয়ে সাজানো আজকে আমাদের আয়োজন সত্যজিৎ রায়ের অভিরাম। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তা তোমার নাম কি? অবিরাম সাউ বাবু। তা তোমার বাড়ি কোথায়? উলইপুর গায়ে বাবু, উড়িষ্যায়। তা বাড়িতে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, আর দুই ভাইপো আছে। তোমায় বাড়ি যেতে হয় না? ওই কালে ভদ্রে বাবু, আমি তো সংসার ধর্ম করিনি। ওই ধান জমি যা কিছু আছে ওই দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়, তবে সে দরকার হবে না বাবু। হলে আমি নিশ্চয়ই বদলে দিয়ে যাব। বদলির কথা কেন উঠলো সেটা তোমায় বলি। আমার সন্ধেবেলা একা থাকতে হয়। আমার ভূতে ভয় আছে। আমি যে রান্নার লোককে পেয়েছি সে ঠিক সন্ধেবেলায় রেঁধে দিয়ে চলে যাবে। তখন আরেকজনকে আমার কাছে থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অবিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবু। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি চালাক চাতুর চেহারা। স্টেট ব্যাংকে কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারের কাছে একটি ছোট্ট শহর কাঞ্চনতলা এসেছে। নিচে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়িও পেয়েছেন। তাতে তার চলে যাবে। বাড়ির পরিবেশ বেশ নিরিবিলি, তাই একজন চাকর তার থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা উনি কাটিয়ে উঠতে পারেননি। অবিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালোই লাগলো। সে যেমন কাজ করে তেমনি খাটতেও পারে বেশ। আর সন্ধেবেলা সে সত্যি করেই শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অবিরামের গল্পের স্টক। সে বলে যেসব গল্প সে বলে সব তার ছোটবেলায় দিদিমার মুখ থেকে শোনা উড়িষ্যার অপরন্ত রূপকথা আর উপকথার গল্প। অবিরাম ভূতের গল্প বলা মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে তামিল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা হোক, ওর জিনিস তুমি বাদ দাও অবিরাম। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনো দিন ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমাকে বলবেন, আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজার গল্প। তা তুমি নিজেও ভূত মানো নাকি অবিরাম? আমার মানা না মানায় কি আছে বাবু? ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানে যে খারাপ লোক হবে সেটা আমি মানি না। ভালো ভূত হলে ক্ষতি কি? কথার বেশি আগালো না। এই ঘটনা 3 মাস পর এক বর্ষাকালের সকালে অবিরাম শঙ্করবাবুকে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেবো। তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলায় আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব মারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছে থাকবে। অবিরাম চলে গেল। 3 দিন পর শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অবিরাম ফিরবে। শঙ্করবাবু কী আর করেন। এদিকে বদলির চাকরটি তার বেশ পছন্দের নয়। মুখটা কেমন যেন গোমড়া, যদিও কাজ সে ভালোই করে। পরের দিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারপাশে অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেকে বেশি গৃহহীন হয়ে পড়েছে।
শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অবিরামও যে চিঠি লিখবে তার কোনো ভরসা নেই। অবিরামে বদলি নিতাই, সেও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়লেন। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঝি ডেকে চলেছে, এবার তার সঙ্গে শিয়ালের ডাকচোখ। শঙ্করবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ল। ভূতের ভয়ের মধ্যেই তার শিকদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। এ কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু! সে কি, এ যে অবিরামের গলা। অবিরাম নাকি? গলায় চাপা প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অবিরাম। দাঁড়া, দরজা খুলছি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অবিরাম বাবু, কিন্তু আসল অবিরাম নই। আমি অবিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, মারা প্রাণে চেয়ে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবুও কোনো উত্তর নেই। বাবু! আবার ডাক এলো বাইরের অন্ধকার দিক থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলেই পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর বলছি কি, তুই ভূত হয়ে গেছিস শুনে আমার আত্মারা খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ পড়ে আছে ওই খাটের ওপর, দৃষ্টি ওই ছাদের ওপর, দেহে কোনো প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি, ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেবো। কি বলিস? যা বলেছেন বাবু। হ্যাঁ হ্যাঁ।